আপনাদের আইপিসি থেকে হচ্ছে আউটপুট বের করার একটা প্রবলেমের কথা বলছিলাম, যেটা হচ্ছে এ আর ডি সেকশনে ক্লাসে দেখানো হয়েছে, আর এফ সেকশনে হচ্ছে সময় স্বল্পতার জন্য ক্লাসে দেখানো হয় নাই। তো সেই কারণে হচ্ছে সবার উদ্দেশ্যে এই রেকর্ডিংটা বানানো। তো এখন হচ্ছে এই আউটপুট ডিটেকশনের জন্য আগে হচ্ছে একটু কিছু জিনিসের সাথে পরিচিত হওয়া লাগবে, তো আমরা ওই জিনিসটা আসি। তো আপনাদের হচ্ছে এরকম একটা কোড দেওয়া থাকবে, যে একটা ফাংশন দেওয়া থাকবে, যে ফাংশনটা হচ্ছে থ্রেডগুলো রান করবে। আর হচ্ছে একটা মেইন ফাংশন দেওয়া থাকবে। তো এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আপনাদের হচ্ছে কোডটা যদি রান দেই, তাহলে হচ্ছে আউটপুট কি আসবে সেই জিনিসটা লেখা লাগবে। আচ্ছা, তো এখানে দেখেন পি থ্রেড আন্ডারস্কোর টি, এটা হচ্ছে আমাদের থ্রেড ভেরিয়েবল। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা থ্রেডগুলো ক্রিয়েট করতেছি। তো এরপরে হচ্ছে আমরা এই থ্রেড ভেরিয়েবল, এই ডেটা টাইপের হচ্ছে তিনটা অ্যারে নিলাম, তিন সাইজের একটা অ্যারে নিলাম, মানে হচ্ছে আমরা এখানে তিনটা থ্রেড তৈরি করব। এরপর হচ্ছে এখানে একটা লুপ চালায় 0 থেকে 3-এর আগ পর্যন্ত, দেখেন ক্রিয়েট ফাংশন কল করছি। আর ক্রিয়েট ফাংশনের ভিতর এই থ্রেড ভেরিয়েবলটা দিচ্ছি, তারপরে হচ্ছে ফাংশনের নামটা দিচ্ছি আর আই দিচ্ছি। তো এই তিনটা জিনিসের মিনিং কি দেখেন, আমাদের ক্রিয়েট ফাংশনের ভিতরে প্রথম অংশে পাঠানো হয় হচ্ছে থ্রেড ভেরিয়েবলটা। ঠিক আছে, তাহলে প্রথম অংশে পাঠানো হয় যে থ্রেড ভেরিয়েবলটা, পরের অংশে পাঠানো হয় থ্রেডটা কোন ফাংশনকে রান করবে, তাহলে থ্রেডের ফাংশনটা। তাহলে পরের অংশে পাঠানো হয় কি থ্রেডের ফাংশনটা। আর এর পরের অংশে পাঠানো হয় হচ্ছে এই যে আমাদের থ্রেড, এর পরের অংশে হচ্ছে পাঠানো হয় এই যে আমাদের থ্রেড ভেরিয়েবল। সরি, এর পরের অংশ হচ্ছে পাঠানো হয় কি আমাদের এই যে আই এর মানটা পাঠাইলাম। তো এটা হচ্ছে যে আমরা থ্রেড ফাংশনটা যে ইউজ করতেছি, এই থ্রেড ফাংশনের ভিতরে আমরা যদি কোনো প্যারামিটার পাঠাইতে চাই, তাহলে সেটা হচ্ছে এর পরের অংশে পাঠানো হয়। তাহলে এর পরের অংশে পাঠানো হয় কি প্যারামিটার। হ্যাঁ, তো আমি এখানে একটু টেক্সট ফাইলে লিখি, আমার গ্রাফিক্স ট্যাবটা ঝামেলা করতেছে। আচ্ছা, তাহলে থ্রেড ফাংশনের ভিতর প্রথমে থাকবে হচ্ছে থ্রেড ভেরিয়েবল, তারপরে থাকবে হচ্ছে থ্রেড ফাংশন, আর এর পরের অংশে থাকবে হচ্ছে এই ফাংশনের কোনো প্যারামিটার যদি পাঠাতে চাই সেটা, তাহলে ফাংশন প্যারামিটার। ঠিক আছে, তো এভাবে হচ্ছে ক্রিয়েট ফাংশনটা কাজ করে, এর মাধ্যমে হচ্ছে এই থ্রেডগুলো তৈরি হইলো। এরপরে হচ্ছে যে জয়েন ফাংশনের কাজ কি, এই যে আমার থ্রেডগুলো তৈরি হলো, আমরা চাচ্ছি যে এই থ্রেডগুলো রান হয়ে কমপ্লিট না হওয়া পর্যন্ত এই মেইন ফাংশনের বাকি অংশটা কমপ্লিট হবে না, মানে হচ্ছে এই প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে না, এটা চাচ্ছি। ঠিক আছে, যদি হচ্ছে এই থ্রেডগুলো কমপ্লিট হওয়ার পর এই মেইন ফাংশন থেকে আমরা আর কোনো কাজ করতে চাই, এই কারণে হচ্ছে জয়েন ফাংশনটা ইউজ করা হয়। তাহলে থ্রেডগুলো কমপ্লিট হওয়ার পরে হচ্ছে এই জিনিসটা, এই মানে মেইন ফাংশনটা এর পরের লাইনে হচ্ছে সামনে আগাবে। তাহলে এখানে হচ্ছে আপাতত ফ্রিজ হয়ে আছে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের বাকি কাজ কি, এই যে থ্রেডগুলো যে আমার ফাংশনটাকে রান করবে, এই ফাংশনে কি ঘটনা ঘটবে সেটা নিয়ে হচ্ছে বাকি কাজ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের থ্রেড ফাংশনটা। তো এখানে একটু খেয়াল করেন কি কি ভেরিয়েবল নেওয়া আছে, একটা হচ্ছে লগ ভেরিয়েবল নেওয়া আছে মিউটেক্স, আর একটা হচ্ছে কন্ডিশনাল ভেরিয়েবলের হচ্ছে একটা অ্যারে নেওয়া আছে, যেখানে হচ্ছে তিনটা কন্ডিশনাল ভেরিয়েবল। তাহলে তিনটা থ্রেডের জন্য তিনটা কন্ডিশনাল ভেরিয়েবল নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে আই। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা থ্রেড ফাংশনের জন্য এই আইটা হচ্ছে সেম। তাহলে এটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল, আর হচ্ছে ইনিশিয়ালি এটার ভ্যালু কত দেওয়া আছে, ইনিশিয়ালি এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1। আচ্ছা, তো এবার দেখেন যে প্রথমে হচ্ছে এই থ্রেড ফাংশনের ভিতরে আর্গুমেন্ট হিসেবে দেখেন এখানে ভয়েড পয়েন্টার নেওয়া হয়েছে। তো ভয়েড পয়েন্টার কেন নেওয়া হয়, যে ভয়েড পয়েন্টারকে আমরা যে কোনো ডেটা টাইপের পয়েন্টারে কনভার্ট করতে পারি, আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারি, তারপর ক্যারেক্টার পয়েন্টারে কনভার্ট করতে পারি, ফ্লোট পয়েন্টারে কনভার্ট করতে পারি, বা আমরা যদি কোনো স্ট্রাকচার লিখি সেই স্ট্রাকচারের পয়েন্টারে কনভার্ট করতে পারি, এই কারণে হচ্ছে এখানে ভয়েড পয়েন্টার নেওয়া হয়। আচ্ছা, তো এরপরে দেখেন প্রথমে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন এনশিওর করলাম লক ফাংশন কল করে। তারপরে হচ্ছে দেখেন আইডি ভেরিয়েবলের ভিতরে এই ভয়েড পয়েন্টারটাকে প্রথমে হচ্ছে ইন্টিজার পয়েন্টারে কনভার্ট করা হচ্ছে। এতটুকুর মাধ্যমে হচ্ছে ভয়েড পয়েন্টারটাকে ইন্টিজার পয়েন্টারে কনভার্ট করা হচ্ছে। এবার এই ইন্টিজার পয়েন্টারের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে এই অ্যাস্টেরিক সিম্বলটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে সোজা কথা কি, আমরা যে আয়ের ভ্যালুটা পাঠাইলাম সেই আয়ের, এটা হচ্ছে এই যে এই ফর লুপের লোকাল ভেরিয়েবল আই, সেই আয়ের ভ্যালুটা 0 1 2, সেই ভ্যালুটা হচ্ছে এইখানে যাচ্ছে। তো সেই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে ফেচ করতেছি, আইডি ভেরিয়েবলের ভিতরে রাখতেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে চেক করতেছি থ্রেডের যে আইডিটা সেটা যদি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আই এর বর্তমান মানের সমান হয়,
তাহলে হচ্ছে সে এই থ্রেড আর আইডিটা প্রিন্ট করবে এই লাইনে। আর যদি এই দুইটা সমান না হয় তাহলে সে হচ্ছে ওয়েটিং এ যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এবার এই জিনিসটা একটু দেখাই। তো এখানে দেখেন আমাদের হচ্ছে থ্রেড 0 আছে, তারপর হচ্ছে থ্রেড 1 আছে। আচ্ছা, আমার একটা কি পেজ করছে। তো এরপরে হচ্ছে থ্রেড 1 আছে, আর এরপরে হচ্ছে থ্রেড 2 আছে। তো এবার দেখেন যে আর আমাদের হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে হচ্ছে আই। ঠিক আছে, আচ্ছা। তো এই ক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে যে আমার ধরেন প্রথমে কথার কথা থ্রেড 0 হচ্ছে রান করতেছে, হ্যাঁ। প্রথমে হচ্ছে কথার কথা থ্রেড 0 হচ্ছে রান করতেছে, আর বাকিগুলো হচ্ছে রেডি স্টেটে আছে। থ্রেড 1 হচ্ছে রেডি স্টেটে আছে, আর থ্রেড 2 হচ্ছে রেডি স্টেটে আছে, মানে ওরা এখনো হচ্ছে রান করার সুযোগ পায় নাই। আর গ্লোবাল ভেরিয়েবল আই এর বর্তমান ভ্যালু কত দেওয়া আছে দেখেন, বর্তমান ভ্যালু হচ্ছে 1 দেওয়া আছে। তাহলে এটার বর্তমান ভ্যালু হচ্ছে 1। তাহলে এবার দেখেন থ্রেড 0 ভিতরে আমরা হচ্ছে আইডি এর মান কত পাবো। থ্রেড 0 ভিতরে হচ্ছে আমরা এই আইডিটার মান পাবো হচ্ছে 0, আর আমার গ্লোবাল ভেরিয়েবল আই এর মান হচ্ছে 1। তাহলে এই দুটা মিসম্যাচ করতেছে, তাহলে হচ্ছে আমার থ্রেড 0টা ওয়েটিং এ চলে যাবে। ঠিক আছে, আর কন্ডিশনাল ভেরিয়েবল দেখেন কোনটা ইউজ করতেছে, C0টা ইউজ করতেছে, আইডির মান হচ্ছে 0। তাহলে আমার থ্রেড ভেরিয়েবলটা হচ্ছে কিসে যাবে, ওয়েটিং এ চলে যাবে। তারপর ধরলাম হচ্ছে ধরেন থ্রেড 1 হচ্ছে রান করার সুযোগ পাইছে, হ্যাঁ। তাহলে থ্রেড 1 যদি হচ্ছে রান করার সুযোগ পায়, তাহলে দেখেন থ্রেড 1 এর জন্য আমার আইডি এর ভ্যালু হচ্ছে 1, মানে থ্রেড 1ও এই ফাংশনটাকে রান করতেছে, হ্যাঁ। তাহলে থ্রেড 1 এর জন্য আমার আইডি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এইবার হচ্ছে গ্লোবাল আই এর ভ্যালু 1 আর থ্রেড 1 এর আইডি এর ভ্যালু 1, এই দুটো ম্যাচ করলো, তাহলে এবার হচ্ছে ওয়েটিং এ যাবে না, এবার হচ্ছে প্রিন্টএফ স্টেটমেন্টে আসবে। তাহলে এখান থেকে কি প্রিন্ট করতেছে, থ্রেড 1 এটা প্রিন্ট করতেছে। তাহলে এখানে দেখেন আমাদের আউটপুট কি হবে ফার্স্টে। তাহলে আমাদের আউটপুট থেকে আমরা প্রথমে পাবো হচ্ছে থ্রেড 1। ঠিক আছে, এরপরে দেখেন কি করতেছি, আই এর ভ্যালু হচ্ছে 2 বাড়াচ্ছি, হ্যাঁ। 2 বাড়ায় হচ্ছে 1 + 2, 3 করলাম, 3 কে 3 দিয়ে মড করলে হচ্ছে 0। তাহলে এখন আমার গ্লোবাল ভেরিয়েবল আই এর মান হইলো 0। এই যে এই লাইনের পর হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল আই এর মান হচ্ছে 0। তাহলে এখন হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল আই এর মান হলো 0। আর এরপরে করা হয়েছে কি দেখেন, এই আই এর মানটাকে ইউজ করে পরবর্তী একটা থ্রেডকে হচ্ছে সিগন্যাল দেওয়া হয়েছে। তাহলে আই এর মান যেহেতু এখন 0, তার মানে সিগন্যালটা পাচ্ছে কি থ্রেড 0। তাহলে থ্রেড 0 সিগন্যালটা পেয়ে এখন হচ্ছে সে ওয়েট থেকে রেডি স্টেটে চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমার থ্রেড 0 রেডিতে আছে, থ্রেড 2 রেডিতে আছে। ধরলাম হচ্ছে আমরা থ্রেড 2 এবার হচ্ছে রান করবে, থ্রেড 1 দেখেন রান টান করে এবার আনলক করে চলে যাবে, থ্রেড 1 এর কাজ শেষ। ঠিক আছে, তো থ্রেড 1 হচ্ছে আমরা লিখতে পারি যে এক্সিট, এটা কাজ শেষ। তো এবার ধরেন হচ্ছে থ্রেড 2 হচ্ছে এবার রান করতেছে। তাহলে থ্রেড 2 হচ্ছে এবার রান করতেছে এবং গ্লোবাল ভেরিয়েবল আই এর মান হচ্ছে 0। তাহলে এইখানে হচ্ছে আমার থ্রেড ভেরিয়েবলে যে আইডিটা আছে, সরি থ্রেড ফাংশনের ভিতরে যে আইডিটা আছে, এখানে আইডির ভ্যালু হচ্ছে 2 আর গ্লোবাল ভেরিয়েবল আই এর মান হচ্ছে 0, তার মানে এটা মিসম্যাচ করতেছে। তাহলে থ্রেড 2 হচ্ছে ওয়েটিং এ চলে যাবে। আপনারা চাইলে এখানে থ্রেড 0 আগে ধরতে পারতেন যে ও আবার রান করতেছে, তাতেও সমস্যা নাই। তাহলে থ্রেড 2 হচ্ছে এখন ওয়েটিং এ চলে গেল, তাহলে এখন রেডি স্টেটে কে আছে, থ্রেড 0। তাহলে থ্রেড 0 দেখেন একবার হচ্ছে ওয়েটিং এ গেছিল, তারপর সেখান থেকে আবার রেডি স্টেটে আসছে। তার মানে এই ওয়েট ফাংশন থেকে বের হবে, বের হয়ে এবার হচ্ছে সে কি করবে, থ্রেডের আইডি এই জিনিসটা প্রিন্ট করবে। তাহলে এবার আসবে হচ্ছে থ্রেড 0, এটা আউটপুট হিসেবে আসবে। থ্রেড 0 আসলো আউটপুট হিসেবে। তারপর সে কি করতেছে, আই এর ভ্যালু হচ্ছে 2 বার আছে, তাহলে 0 + 2, 2 পাচ্ছি। 2 কে 3 দিয়ে মড করলে 2 থাকে, তাহলে এবার গ্লোবাল ভেরিয়েবল আই এর মান কত হবে, 2 হবে। এবং হচ্ছে এই মানটাকে ইউজ করে সে হচ্ছে সিগন্যাল দিচ্ছে, তাহলে হচ্ছে সিগন্যালটা কে পাবে, থ্রেড 2 হচ্ছে সিগন্যালটা পাবে, যেহেতু হচ্ছে আমার কন্ডিশনাল ভেরিয়েবলের 2 নাম্বার কন্ডিশনাল ভেরিয়েবলটা ইউজ করে আমরা হচ্ছে সিগন্যাল দিচ্ছি। তাহলে থ্রেড 2টা সিগন্যাল পেয়ে সে হচ্ছে ওয়েটিং স্টেট থেকে রেডি স্টেটে আসলো। ঠিক আছে, আর থ্রেড 0টা রান করতেছিল, সরি এটা আপডেট করা হয়নি, থ্রেড 0 হচ্ছে রান করতেছিল। আচ্ছা,
তাহলে হচ্ছে সেকেন্ড থ্রেডকে থ্রেড 0 সিগন্যাল দিল, দেওয়ার পরে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশনটা ছেড়ে দিল, আনলক করলো, তারপর হচ্ছে এই থ্রেডটা শেষ। হ্যাঁ, তার মানে এখন থ্রেড 0টাও এক্সিট করে গেছে। তাহলে এবার রেডি স্টেটে কে আছে, শুধুমাত্র থ্রেড 2 আছে না, তাহলে এবার হচ্ছে থ্রেড 2 রান করবে। আর আমরা যদি একটু মনে করে থাকি যে থ্রেড 2টা কিন্তু মাঝখানে ওয়েটিং এ গেছিল, ওয়েটিং থেকে থ্রেড 0 সিগন্যাল পেয়ে রেডি স্টেটে আসছে, তার মানে হচ্ছে এই ওয়েটিং ফাংশন থেকে বের হবে, বের হয়ে হচ্ছে প্রিন্টএফ এর ভিতরে হচ্ছে থ্রেড 2 প্রিন্ট করবে। তাহলে থ্রেড 2 প্রিন্ট করলো এবং সে হচ্ছে i এর ভ্যালু কি করবে, 2 বাড়াবে, তাহলে 2 + 2 4, 4 কে 3 দিয়ে মড করলে হচ্ছে 1। তাহলে হচ্ছে সে হচ্ছে এক নাম্বার থ্রেডকে সিগন্যাল দিবে, বাট ওই এক নাম্বার থ্রেড অলরেডি এক্সিট করে গেছে, তাহলে সিগন্যালটা আসলে কারো কাছে যাবে না, এবং হচ্ছে আনলক করে দিল, শেষ। তাহলে এইভাবে হচ্ছে আমাদের তিনটা থ্রেডই দেখেন রান টান করে হচ্ছে এক্সিট করে ফেললো, তার মানে আমাদের হচ্ছে আউটপুট বের করা শেষ। তাহলে এরকম হচ্ছে আপনাদের একটা আউটপুট ট্রেস করার হচ্ছে প্রবলেম থাকবে। হ্যাঁ, তো এই তো এটাই। তাহলে আমরা আইপিসি থেকে হচ্ছে তিন টাইপের প্রবলেম দেখছি। প্রডিউসার কনজিউমার পড়ার সময় হচ্ছে ইমপ্লিমেন্টেশনে কি কি সমস্যা ছিল ওগুলা দেখছি। তারপরে হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন, ওই যে প্রডিউসার কনজিউমার কনসেপ্টের উপর ভিত্তি করে বিভিন্ন প্রবলেমের ডেসক্রিপশন দেওয়া থাকবে, আর একটা অংশে হচ্ছে ইমপ্লিমেন্টেশন দেওয়া থাকবে, ওইটা বুঝে হচ্ছে আরেকটা অংশে ইমপ্লিমেন্ট করা লাগবে, এই জিনিসগুলো হচ্ছে দেখছি আমরা। আর ফাইনালি হচ্ছে এরকম একটা প্রবলেম থাকবে যে আউটপুট বের করা। হ্যাঁ, তো এটা হচ্ছে দেখা দিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা ক্লোজ করতে পারি এখন।